সমাবেশ। দর্শক এই মুহূর্তে দেখছেন যে দর্শক K9 ডিএমপির কুকুর দ্বারা এনসিপি সমাবেশে তল্লাশি চলছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গতকাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে এই সমাবেশ ঘিরে এবং বিশৃঙ্খল হতে পারে এবং এর জন্য মূলত এবং ডিএমপির K9 কুকুর দ্বারা এই তল্লাশি চালানো হচ্ছে। দর্শক কিছু সময় আগে কিন্তু ডিএমপির কমিশনার এবং রমনা থানার ডিসি তিনি কিন্তু আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেছেন। তিনি যেমনটা বলেছেন যে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমাবেশকে ঘিরে এবং বিশৃঙ্খলা হওয়ার কথা তারা ছড়াইয়েছেন, কিন্তু এই সমাবেশ ঘিরে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই রাজধানীতে পৃথক দুইটা বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে। মূলত দুপুর 2টা থেকে এবং ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান সহ বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু ছাত্রদলের সমাবেশে গতকাল থেকেই নেতাকর্মীরা রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সকাল থেকেই আমরা দেখেছি যে শাহবাগে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। যদিও শাহবাগের 12টার পর থেকে এবং 12টার সময় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনারের এনসিপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। কিছুদিন আগে এনসিপি পড়া বাংলাদেশের 64 জেলায় এবং পদযাত্রা করেছেন। সেখানকার মানুষের এবং প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং ভাবনার কথা মূলত আজকে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বলবেন। এই সমাবেশ ঘিরে দেখছেন যে এবং মঞ্চের প্রস্তুতি এবং চলছে, পরে শেষের দিক রয়েছে। এই মুহূর্তে দেখছেন যে ডিএমপির K9 ইউনিট অর্থাৎ কুকুর দ্বারা তল্লাশি চালানো হচ্ছে। দর্শক রাজধানীর এবং দুইটা যে বড় সমাবেশ ঘিরে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা হওয়ার গুজব ছড়িয়েছিলেন, কিন্তু মূলত এই সমাবেশকে শৃঙ্খলাবদ্ধ রাখতেই আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছেন এবং আমরা কিছু সময় আগে যেমনটা দেখেছি যে এবং ডিএমপির পক্ষ থেকে এবং তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং গতকাল রাত থেকে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা তল্লাশি চালিয়েছেন। এই মুহূর্তে দেখছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে যে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ হওয়ার কথা রয়েছে বিকাল 4টায়, মূলত এই সমাবেশকে ঘিরেই এবং সমাবেশে এই সমাবেশের ঘিরে যাতে কোনো অপ্রীতিকর এবং বিশৃঙ্খলা না হয় এর জন্য ব্যাপক তল্লাশি চালাচ্ছেন ডিএমপির K9 কুকুর দ্বারা। দর্শক আজকে এবং রাজধানীতে পৃথক দুইটা বড় সমাবেশ হওয়ার কারণে এবং যানজট এবং জনগণের ভোগান্তি হতে পারে, এর জন্য গতকাল
ছাত্রদলের পক্ষ থেকে জনগণের এবং দুঃখ এবং এই জন্য এবং গতকাল ছাত্রদল দুঃখ প্রকাশ করেছেন যে সাময়িক জনগণের ভোগান্তির জন্য। এছাড়া আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির যে সমাবেশ হওয়ার কথা রয়েছে বিকাল 4টায়। ঠিক এই সমাবেশ হওয়ার আগেই কিন্তু ডিএমপির যে K9 যে কুকুরের মাধ্যমে তারা কিন্তু তল্লাশি এবং চালাচ্ছেন। সব মিলে বলা যায় যে এবং এই সমাবেশকে ঘিরে এবং রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তারা যেমনটা বলেছেন, যদিও রাজধানীতে বড় দুটি সমাবেশ হবে, তো এই সমাবেশ ঘিরে এবং কোনো প্রকার এবং বিশৃঙ্খলা হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এছাড়া আমি যদি বলে রাখি, আজকে সেই দিন যে গত বছর এই দিনে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগ সরকারের এবং পতনের যে এক দফা দাবি, ঠিক এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল। মূলত এই দিনটাকে স্মরণ করতে এবং জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি নতুন বাংলাদেশের যে ইস্তিহার সেটা তিনি কিন্তু ঘোষণা করবেন। জাতীয় নাগরিক পার্টির এবং সংগঠিত হওয়ার পর বা এরপর তারা কিন্তু বাংলাদেশের পরে 64টি জেলা তারা কিন্তু পদযাত্রা করেছেন এবং সেখান থেকে তার মানুষের জনগণের ভাবনা চিন্তাধারা তারা ধারণ করেছেন। মূলত সেই চিন্তাধারা মানুষের যে আকাঙ্ক্ষার কথা তারা কিন্তু আজকে এই সমাবেশ থেকে তারা কিন্তু জানাবেন। দর্শক, এই সমাবেশের দুই সাইডে যেমনটা দেখছেন যে দুইটা জয়েন্ট স্ক্যান রয়েছে। এছাড়া সামনে অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু তিরপল এবং পলিথিন দিয়ে তারা কিন্তু বসার ব্যবস্থা করছেন, যাতে বৃষ্টিতে তাদের প্রোগ্রাম যাতে বিঘ্নিত না ঘটে। এছাড়া আমরা দেখছি সকাল থেকে কিন্তু গণমাধ্যম কর্মী এবং এনসিপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অভিমুখে রওনা হয়েছেন, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এখনও এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তেমন উপস্থিত হয়নি। তবে যে মঞ্চের যে প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু সকাল থেকে কিন্তু চলমান রয়েছে। এছাড়া আমরা যদি বলে রাখি যে এবং শাহবাগে ছাত্রদলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের এবং বর্ষপূর্তি উপলক্ষে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে কিন্তু গতকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু শাহবাগে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে আমরা যেমনটা দেখছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু শাহবাগে উপস্থিত হয়েছেন এবং শাহবাগের ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে এবং থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক আজকের এই দর্শক, আজকে এই মুহূর্তে রয়েছে ঐতিহাসিক সেই কেন্দ্রীয় শহীদ মিনার। গত বছর এই দিনে তৎকালীন আওয়ামী লীগের দর্শক, গত বছর এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে পতনের এক দফা দাবি ঠিক এই কেন্দ্রীয় শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে দেওয়া হয়েছিল, কিন্তু সে দিনটাকে স্মরণীয় করে রাখতে আজকের জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এই জন্য কিন্তু ডিএমপির K9 কুকুর দ্বারা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ডিএমপির K9 কুকুর দ্বারা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন।
বিকাল 4 ঘটিকার সময় কিন্তু জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে তারা কিন্তু এই সমাবেশ করবে। এই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের ইশতেহার তারা কিন্তু ঘোষণা করবেন। মূলত জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে মানুষের যে ভাবনা বা জন আকাঙ্ক্ষার কথা তারা কিন্তু আজকের এই সমাবেশ থেকে তুলে ধরবেন। দর্শক, গত বছর আজকের এই দিনে এবং নাহিদ ইসলাম আর শারজিল হাসান আবদুল্লাহ সহ ছাত্র জনতা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এবং স্বৈরাচার শেখ হাসিনা এবং পতনের যে এক দফা দাবি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দিয়েছিলেন। মূলত এই আজকের দিনটাকে তারা স্মরণ করিয়ে রাখার জন্য এই সমাবেশ দেখেছে বিকাল 4 ঘটিকায়। এই সমাবেশ সাথে শৃঙ্খলাবদ্ধ বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি। বিশেষ করে ডিএমপির পক্ষ থেকে আইন শৃঙ্খলার যারা সদস্য রয়েছেন তাদেরকে ব্যাপক প্রস্তুতি নিতে এবং নেওয়ার এবং আহ্বান জানিয়েছেন এবং সে বিষয়ে তারা এবং পরামর্শ দিচ্ছেন এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলে রাখি যে এবং গতকাল রাত থেকে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু তল্লাশি চালিয়েছেন এবং বহিরাগত যারা যাতে কোনো রকম বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে তারা কিন্তু নজর রাখছেন। দর্শক, এই ছিল আজকের জাতীয় নাগরিক পার্টির